হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সবার পছন্দের একটি পিঠা, আর সেটা হচ্ছে দুধ পাকন পিঠা। বরিশাল অঞ্চলের অনেক প্রচলিত একটি পিঠা হচ্ছে এই দুধ পাকন পিঠা। বিয়ে কিংবা বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে এই পিঠা ছাড়া যেন চলেই না। তো যারা এই পিঠাটার সাথে পরিচিত নয় তাদের বলবো অবশ্যই কিন্তু এই পিঠাটা ট্রাই করবেন। তো পিঠা তৈরির জন্য প্রথমে কাই করে নিতে হবে, আর তার জন্য চুলায় একটি প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর দিলাম স্বাদমতো লবণ। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে বলক আসার পরে এবার আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া। আর চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারবেন, কিন্তু চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করলে সেটা বেশি মজা হয়। আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আর চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে এটা নেড়ে দেওয়া যাবে না। চালের গুঁড়োগুলো এরকম ছড়িয়ে তারপর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, আর চুলার আঁচও কমিয়ে রাখতে হবে। আর 2 মিনিট পরে ঢাকনা তুলে তারপরে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর সুন্দরভাবে মেশানোর পরে চুলাটা বন্ধ করে আবারও কিছু সময় ঢেকে রাখতে হবে। তাতে করে কাইটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো কাইটা আমি এভাবে ঢেকে রেখে দিচ্ছি। আর এই যে এখানে আমি নিয়েছি কিছু নাটি বিস্কিট। এই বিস্কিটটা আমি পিঠায় ব্যবহার করব। তাতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। তবে এটা পুরোই অপশনাল, কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তো এই বিস্কিটগুলো ব্লেন্ডারের সাহায্যে আমি গুঁড়ো করে নিব। আর এই যে এখানে আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছি। এবার এই বিস্কিটের গুঁড়োগুলো আমি ডিমের সাথে সুন্দরভাবে মিশিয়ে রাখবো। তো এটা আমি একটা সাইডে রেখে দিলাম। এবার এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে আমি কাইগুলো ঢেলে নিব। তারপরে গরম গরম থাকা অবস্থায় আমি কাইগুলোকে একটু মথে নেব। আর এই তো অল্প একটু মথার পরে এবার এই ডিম আর বিস্কিটের মিশ্রণটা অল্প অল্প করে এর ভিতরে মেশাবো। তারপরে সুন্দর করে মথে নেব। আর সবটুকু ডিমের মিশ্রণ দেওয়ার পরে এবার এই সবগুলো কাই একসাথে নিয়ে একদম সফট করে মথে নিতে হবে। আর এই তো এটা এরকম সফট করে মথে নেওয়ার পরে আমি দুটো ভাগ করে নিলাম। তারপরে হাতে কিছুটা তেল নিয়ে আরও কিছু সময় মথে নিতে হবে। তাতে করে কাইটা একদম মসৃণ হবে, পিঠাগুলোও বানাতে সুবিধা হবে। তো 2 ভাগ কাই আমি এরকম তেল দিয়ে মথে নিলাম। তো এখন আমি এই কাইগুলো দিয়ে এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তো এবার আমি এগুলো দিয়ে পিঠা তৈরি করব। তো আমি একটি বোর্ডের উপরে এরকম প্রথমে একটু তেল লাগিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে রাখলাম। তো আমি কিছু এরকম গোল শেপ দিয়ে রাখলাম। এবার আমি কিছু লম্বা লম্বা করে পাতার শেপ দিয়ে রাখবো। তো এবার আমি এগুলোর উপরে ডিজাইন করব। তো আমি একদমই সিম্পল কিছু ডিজাইন করে দেখাবো। আর আমার মনে হয় আপনারা আমার থেকে আরও বেশি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আসলে যার যেরকম খুশি ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনটা আসলে কিছুই না, জাস্ট দেখার সৌন্দর্য। পিঠাটা খেতে কতটা মজার হবে এটা হচ্ছে মেন বিষয়।
আর এই তো সবগুলো পিঠা আমি এরকম ডিজাইন করে নিলাম। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। তো ভাজার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে রেখেছি। তো তেলটা গরম হওয়ার পরে এবার পিঠাগুলো আমি একে একে দিয়ে দিলাম। তো এবার মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো একদম লাল করে ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। হাই হিটে পিঠাগুলো ভাজলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আর এই তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। তো এভাবে 2 ব্যাচে কিন্তু আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজানোর জন্য আমি দুধের শিরা তৈরি করব। আর তার জন্য চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। তারপরে এই দুধের ভিতরে আমি দিলাম 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি। লবণ দিলাম স্বাদ মতো। আর চিনি দিলাম হাফ কাপ। তো এবার এই দুধটা সুন্দরভাবে বলক তুলে নিতে হবে। আর এই তো দুধটা এরকম বলক আসার পরে এবার চুলাটা বন্ধ করে দিলাম। তারপরে ভেজে রাখা পিঠাগুলো এরকম ছড়ানো একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম। তো এবার এই গরম দুধের শিরাটা পিঠার ভিতরে দিয়ে দিলাম। তো এই পিঠাগুলো ভেজার জন্য আমি 2-3 ঘন্টা এভাবে রেখে দেব। আর 2 ঘন্টা পরে এই যে দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে পিঠাগুলো ভিজিয়ে রাখতে পারেন। তাতে করে পিঠাগুলো আরও সফট হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক করে দিবেন আর ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।